জাতির স্বশাসিত জেলা পরিষদ এডিসি নির্বাচনের নিঘণ্ট যত এগিয়ে আসছে, রাজনৈতিক বারো ততই চড়ছে। প্রচারের একেবারে শেষ লগ্নে এসে মাঝমারা কেন্দ্রে নিজেদের আধিপত্য বজায় রাখতে বিশাল মিছিল ও জনসভার মাধ্যমে শক্তি প্রদর্শন করল তীব্রমথা। শুক্রবার প্রচারের শেষ দিনে দলীয় প্রার্থী স্বপন কুমার চাকমার সমর্থনে রাজপথে নামে হাজার কর্মী সমর্থক। এদিন তীব্রমথার মাঝমারা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিল শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমণ করার পর বাজার এলাকায় এসে একটি জনসভায় মিলিত হয়। কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আগামী 12 এপ্রিল রাজ্যের 28টি আসনের সঙ্গে মাঝমারা কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে মূলত চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও প্রচারের শেষ বেলায় তীব্রমথার এই বিশাল জমায়েত রাজনৈতিক বিশ্লেষকদের নতুন করে ভাবিয়ে তুলছে। এখন দেখার বিষয় ব্যালট বক্সের এই জনস্রোতের প্রতিফলন কতটা ঘটে। স্কুলে একজন করে শিক্ষক, আপনারা সবাই জানেন, কিন্তু নন এডিসি এলাকাতে 5 জন 6 জন করে শিক্ষক। কেন এই দুর্দুল্যমান আমাদের সঙ্গে, কেন বিমাত্রী সুলভ আচরণ আমাদের সঙ্গে? আমরা যারা এডিসিতে ট্রাইবেল বাঙালি, আমরা উভয় অংশের মানুষ বসবাস করছি। আমাদের ছেলে মেয়েদের কি পড়াশোনার প্রয়োজন নেই? আমাদের ছেলে মেয়েদের কি উন্নত চিকিৎসার প্রয়োজন নেই? আমি বলবো আগামী দিনে এডিসিতে একটা সুন্দর পঠন ঘটানোর জন্য মাঝমারা এলাকায় আমাদের যে প্রার্থী স্বপন কুমার চাকমাকে আপনারা আনারস চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাবেন, এই আশা আমি মাঝমারা এলাকার ব্যবসায়ী থেকে ক্রেতা বিক্রেতা কৃষক সবের কাছে আবেদন রাখবো। উল্লেখযোগ্য বিষয় হলো এই জায়গায় সভা করার জন্য আজকে সকালে আমরা আমাদের কর্মী এসে যখন এখানে দেখলেন যেখানে সভা হওয়ার কথা, এই জায়গায় প্রচুর পরিমাণে বাইক গাড়ি ইত্যাদি যানজট সরঞ্জাম এই জায়গাতে ভর্তি করে রেখেছেন যাতে আমরা সভা করতে না পারি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ভারতীয় জনতা পার্টির একটা নয়া কৌশল। আমাদের প্রোগ্রামকে বানচাল করার জন্য ওনারা প্রচেষ্টা করেছেন। এখানে বিজেপির নেতা কর্মী গুন্ডা বাহিনী সকলের উদ্দেশ্য করে বলছি, আপনারা যতই ষড়যন্ত্র করুন আমাদের প্রোগ্রাম বানচাল করে আমাদের জয় নিশ্চিত অবতারিত হবে। পরিষ্কার ভাষায় আমি বলছি। অবশেষে যখন যানজট আমি দেখলাম প্রচুর পরিমাণে, পেটারতল আরক্ষা দপ্তরের আমাদের পুলিশ বন্ধুরা, আমি ওনাদের সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ করার পর ওনারা এসে সেই গাড়ি যানজট এখান থেকে সরিয়ে দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। সেই জন্য আমি আমাদের পুলিশ ভাইদের আমি পার্টির পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি পুলিশ বন্ধুদের। আলাদাভাবে তো লড়াই করতেই হয়, কারণ আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো ওরা দিচ্ছে না। সেই কারণে আমরা এককভাবে আমরা লড়াই করছি এবং সবাই আমরা প্রত্যেকটা আসনে, আমরা যে 28টা আসন সেখানেই আমরা একদম পাওয়ারফুল আমরা লড়াই করতে যাচ্ছি। আমরা এখানে গিয়ে দেখলাম যে আমাদের সেদিন 150 পরিবার জয়েন হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন আমাদের লোকদের নাকি ওরা মদ মাংস খাইয়ে ওদেরকে আটকে রেখেছে, যার কারণে জাস্ট। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।